বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি, এবিটিএ টেস্ট পেপারের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে লাইফ সায়েন্সের একটা সেট, অর্থাৎ প্রথম সেটটা করবো 38। তোমরা জানো যে ইতিপূর্বে বাংলা, তারপরে তোমার ভৌতবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল তোমাদের জন্য শেয়ার করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো জীবনবিজ্ঞানের 38 পেজে আমরা সরাসরি চলে যাই। আমরা এমসিকিউ এবং এসিকিউ যা কিছু আছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা ডিটেলসে জেনে নেব। তো চলে আসলাম সরাসরি পেজ নম্বর 38 পেজে। তো প্রথমেই আমাদের এমসিকিউ প্রশ্নগুলো একটু দেখে নেব, কারণ অনেক প্রশ্ন একটু ডিস্টার্ব আছে। তো যাই হোক, প্রথম প্রশ্ন, নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? উত্তর হবে শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়। পরেরটা হচ্ছে মানবদেহে মেনিনজেসের ভূমিকা কী? উত্তর হচ্ছে সুষুম্নাকাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করা। পরবর্তী প্রশ্ন, নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো এখানে যে বক্তব্যগুলো রয়েছে তার মধ্যে দেখো, ফিমার, টিবিয়া ও প্যাটেলার অস্থিসন্ধি হলো বল ও সকেট সন্ধি, এটাও ঠিক। হাড়ের ঘর্ষণজনিত ক্ষয়রোধ করে সায়ানোভিয়াল তরল, এটাও ঠিক। কিন্তু তারপরে যে দুটো রয়েছে, অর্থাৎ বাইসেপস সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে, এটাও ভুল। আর অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য রক্ষায় সহায়ক, এটাও ভুল। অর্থাৎ উত্তর হবে এ দাগ 1 ও 2 ঠিক। পরবর্তী প্রশ্ন চলে আসে, দেখো কি বলছে, যে নিউক্লিওটাইড ডিএনএ এর উপাদান নয় সেটি হলো, এখানে যে কটা অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে এসপিইউ। কি বললাম? এসপিইউ, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার সি দাগ, ঠিক আছে। তারপরের প্রশ্নে আমরা চলে আসি, সঠিক ক্রমটি নির্বাচন করো। এখানে যে কটা রয়েছে উত্তর হবে সি দাগ, রেণু, প্রোথ্যালাস, জাইগোট এবং রেণুধর। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয়। উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে তোমার ইস্টের বংশবিস্তারকালে। কি বললাম? ইস্টের বংশবিস্তারকালে। নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য? এখানে যা রয়েছে উত্তর হবে সি দাগ, সমসংস্থ ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়। পরবর্তী প্রশ্ন, স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা কত হবে? উত্তর হচ্ছে 50%। পরবর্তী প্রশ্ন, কোনটি ডিম্বাণুকে সূচিত করে? উত্তর হচ্ছে এন, ছোট হাতের এন। নগ্ন জিন আসলে কি? উত্তর হচ্ছে আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, ওই ব্যক্তিতে ঘোড়ার যে আঙ্গুলটি খুরে পরিণত হয়েছে সেটি কি? সেটি হলো 3 নম্বর। পরবর্তী প্রশ্ন, কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? উত্তর হচ্ছে মানুষের কর্ণছত্রের পেশি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক জীবটি হলো কি? উত্তর হচ্ছে ম্যাগনেলিয়া নীলগিরিকা। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক সম্পদের অতিব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ হলো? উত্তর হবে সর্পগন্ধা। পরবর্তী প্রশ্ন, ব্ল্যাকফুট ডিজিজ ঘটে কোন দূষণে? উত্তর হচ্ছে জল। পরবর্তী প্রশ্ন, একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় কি? উত্তর হচ্ছে বয়ে নিয়ে যায় ড্যাশ, উত্তর হবে নিউরো ট্রান্সমিটার। পরেরটা, ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে? উত্তর হচ্ছে ইউক্রোমাটিন অংশে। উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরি হওয়ার সময় ড্যাশ হরমোন ব্যবহার হয়? এটা হচ্ছে কৃত্রিম অক্সিন হরমোন ব্যবহার হয়। পরের প্রশ্ন, সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে লেজ সদৃশ্য অংশে ড্যাশ পেশি থাকে? উত্তর হচ্ছে মায়াটম পেশি থাকে। জীববৈচিত্র্যের নিরিখে ভারত হলো একটি ড্যাশ দেশ? উত্তর হচ্ছে মেগা ডাইভার্সিটি দেশ। সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে? উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ারে। পরবর্তী প্রশ্ন, সত্য মিথ্যা। সঠিক বিবর্ধনযুক্ত উত্তল লেন্সে চশমা ব্যবহার করলে মায়োপিয়াজনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়? এটা ভুল। হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়? এটা ঠিক। একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করে? এটাও ঠিক। কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে? এটা ভুল। পরবর্তী প্রশ্নে চলে আসি, ডারউইনের তত্ত্ব অনুযায়ী জিরাফের গলা লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন? ভুল। মিথজীবী ব্যাকটেরিয়া রাইবোজিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে, নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে? নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে, এটাও ভুল। পরবর্তী প্রশ্ন, ডারস্তম্ভের সঙ্গে বায়স্তম্ভের মিলন, স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম, এখান থেকে হবে সোয়ান কোষ। উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ হবে রেকটিসেস। মাইক্রোটিউবিল এর সঙ্গে মিল হবে বেমতন্তু গঠন। প্রোটানোপিয়া এর সঙ্গে মিল হবে ক্রোমোজোম সংযোজিত। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা এর সঙ্গে হবে নিউম্যাটোফোর। ডিডিটি এর সঙ্গে হবে জীব বিবর্ধন। এবার চলে আসো এসএকিউ প্রশ্ন, একটি চারাগাছকে খোলা জানলায় রাখলে কিছুদিন পর দেখা যায়
চারা গাছের কাণ্ডটি জানলার দিকে বেঁকে গেছে, এই প্রকার চলনে কোন হরমোনের প্রভাব লক্ষিত হয় তা উল্লেখ করো। উত্তর হচ্ছে অক্সিন। প্রথম শব্দজোড়। আচ্ছা, হরমোন যদি অন্তঃক্ষরা গ্রন্থি হয়, বহিঃক্ষরা গ্রন্থি হবে কি? উৎসেচক। কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোমের অংশটির নাম কি? উত্তর হচ্ছে টেলোমিয়ার। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়ের অন্তর্গত। কি কি রয়েছে? রাসবিভাজন, মিওসিস, ক্রসিং ওভার, প্রজাতির ক্রোমোজোম। উত্তর হবে মিওসিস। কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিল? উত্তর হচ্ছে ইতর পরাগযোগ। মিলার ও উরের পরীক্ষায় একটি বড় ফ্লাক্সে 3টি গ্যাস 2:1 অনুপাতে নেওয়া হয়। গ্যাসগুলির নাম কি? নাম হবে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। লিখে নাও, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার। উত্তর হবে বোটানিক্যাল গার্ডেন। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কি অসুবিধা হবে বলে তুমি মনে করো? জলরাশির বৃদ্ধি পাবে, উপকূল ভেঙে যাবে, অথবা ভূমি ক্ষয় হবে, এগুলো লিখতে পারো। এই হলো আমাদের একটা সেট আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী সেট নিয়ে আলোচনা করব। বিভিন্ন যে সেটগুলো শেয়ার করেছি বিভিন্ন সাবজেক্টে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।